নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা একই অবস্থায় আছি। বাবার শরীরটা খুব একটা সুবিধা না, গতকালকের মতোই। পা আবার আজকে আবার একটু পা ফোলা একটু বেশি। দুদিন ধরে আবার ওষুধ খাওয়া বন্ধ রাখছিলাম, পা ফোলা কমে গেছিলো এই জন্য। আবার ওষুধ খাওয়াই দেবো, দেখি কী অবস্থা হয়। সকাল থেকেই বৃষ্টি, রাতভর বৃষ্টি হয়েছে, সকালেও বেশ কিছু সময় বৃষ্টি ছিল, এই জন্য সকালে কোনো কিছু করতে পারি নাই। আর গতকালকে বেশি পরিশ্রম যাওয়াতে একটু অলসতা চলে আসছে। তো গতকালকের যে বাকি কাজটুকু আছে ওইটুকু এখন সেরে ফেলি, তা নাহলে আবার আরেক ঝামেলায় পড়ে যাব। সময় যেহেতু আছে আজকে, ওই কাজটুকু করলেই মোটামুটি আজকের কাজের একটা সিস্টেমে চলে আসি আর কি। তারপরে তো অন্যান্য কাজ কিছু আছেই, সেগুলো পরে কোনো সমস্যা নাই। তো চলেন, কাজ বলতে দেখে আপনাদের এই যে জমিতে গতকালকে পাট কেটে শেষ দিছি, তো জাগ দেওয়া হয় নাই। তো আজকে ভাবছি এই পাটগুলো জাগ দিয়ে দেয়। দুজন হলে ভালো হয়, একজন পাটটা উঁচু করে দেবে আর একজন জাগে ফেলবে, তাহলে কাজ করে খুব সুবিধা হয়। আমার আইডিয়া এখানে হয়তো মানে পাট কাটার আগে আইডিয়া করছিলাম হয়তো 70 থেকে 80 হাতা পাট হবে। তো এখন মনে হয় যে 100-এর মতো হবে আর কি। 100 হলে তো বলবো যে ফলনে খুব ভালো হয়েছে। দেখি গুনে থেকে কতগুলো হয়, জাগ ফেলি বোঝা যাবে। জল আস্তে আস্তে বাড়তেছে, খুব যে বেশি বাড়ে তা না, প্রতিদিনই দেখা যায় আধা আঙ্গুল 1 আঙ্গুল আমরা এইভাবে করে বাড়ে। তো ভালোই জল হয়েছে, খারাপ না। আমানও যায়, যে বলছে সবারই কম বেশি আমান হবে। ছোটো পাটগুলা উপরে দিয়ে দিলাম, বড়গুলো নিচে থাকলো। বড় পাট হয়েছে 129 আর ছোটো পাট হয়েছে শুধু 22টা। তো যা আশা করছিলাম তার চেয়ে বেশি হয়েছে। তো যে পাট হয়েছে হয়তো 25 কেজির মতো পাট হইতে পারে, 20-25 কেজি। আজকে খাবার হচ্ছে বাদাম ভর্তা, পুঁই শাক দিয়ে, তারপর মিষ্টি কুমড়ো দিয়ে চচ্চড়ি, ডাল আর দুধ আছে। এবছর সাপের আমদানি যে বেশি, একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে। এই 2 দিন আগে প্রাইভেট থেকে আসতেছি, দাঁড়ের সাপ তো দেখি, মানে বিষয় বাদ, দাঁড়ের সাপটা কোনো বিষয় না। বড় বড় দাঁড়ায় যদি দেখতে দেখতে আমরা অভ্যস্ত। সকালবেলাদের বাড়িতে যাইতেছি, রাস্তায় উঠা সাপ, সাইজে বড় না, ছোট। আবার আজকে যে খাবো
টিউবওয়েল দিয়ে জল আনতেছি। আমরা তো যাবো আমাদের রান্নাঘরটা বাংলাদেশের রান্নাঘর, ভিতরে তো জামানি রাখছি। এমনি আমার সন্দেহ যে এখানে হয়তো সাপের একটা দেখি ওই যে রান্নাঘর পিছনে একটা টিউবওয়েল আর হচ্ছে রান্নাঘর ফাঁকা জায়গাটা আছে, ওখানে গোবরা সাপ, বড় না বেশি, ছোট 2 হাতের মতো। গোবরা সাপ ছোট কি বড় কি, ওরা তো কমার দিলে বিষ একই, তাই না দাদা? তো মাঝে মাঝে বছর ই দেখতেছি গোবরা সাপ, বিষাক্ত সাপ। যে কার্বলিক অ্যাসিড হলে তো ওগুলো জাগি হয় মনে লাগে। আবার চাচি দেখছে 2 দিন আগে, 2 দিন 3 দিন আগে আমাদের যে রান্না করে যেখানে কিছু ই রাখা আছে, জ্বালানি রাখা আছে, জ্বালানির সবাইতে যে দেখছে একটা, বলে যে এখানে একটা সাপ আছে, সাপ ছোট বাচ্চা। আমার মনে হয় যে সাপের যে ই দিছে না, ডিম ছাড়ছে, ডিমতে মানে বাচ্চা উঠে বেরিয়েছে, তাই না? ওই 1.5 হাত 2 হাত এরকম করে হয়েছে। গত বছর কিন্তু সাপ সেরকম ছোট পারে। ঘাসের বিষয় না, সব দিকে স্প্রে করে নিতে হবে। স্প্রে করে দিলে একটা ভয় কম থাকবে, পরিষ্কার হয়ে যাবে। বর্ষার সময় ওরা যাবে কি ক্ষতি না করলে হয়, তাই না বাবা? ক্ষতি না করলে ক্ষতি করে না, ক্ষতি করবার জন্য করে। আমরা খাওয়া দাওয়া করতেছি, আপনারাও খাওয়া দাওয়া করেন। ভর্তা ভালোই লাগতেছে। বাচ্চা ভাই মনে হয় মুরগির খাবার দিতেছে। খাবার দেওয়া হয়েছে? সাদা বরফ দেখি একা এক ঘর দখল করে আছে। আসেন আস্তে আস্তে। যাইতে পারবেন? এইটুকু, এই যে সামনে একটু জল আছে, এইটুকু সমস্যা নাই, আসেন। ওই আপনার কাছার বাবার চাইতে এদিক দিয়ে ভালো হবে।
পিঠা খাও না, গাব বাড়তে দিছে, নৌকায় দেবো। গাব গাব কোন জায়গা থেকে? রুয়াল হাটে থেকে না? রুয়াল হাটে থেকে গাব আনছস? কত করে নিছে শ? আমরা দুজন যাইতেছি রায়বাড়ি। বাচ্চু ভাইকে ভক্তর ছেলেকে দেখাবো। বাচ্চু ভাই এখন পর্যন্ত ভক্তর ছেলে দেখেন নাই। বাচ্চুর বেরোবার একটা নিয়ম আছে, মানে নবজাতকের বয়স কত দিন হলে? 25 দিন না 40 দিন। 40 দিন হওয়ার পরে তারপরে তাকে দেখে আর কি। এই জন্য আমরা তো আগেই দেখছি। তো রাস্তাঘাটের অবস্থা ভালো না, বড় ভাইয়ের যাওয়া হয় না, আমি নিয়ে যাবো সেই সময়টাও হয় না। তো আজকে একটু ফ্রি আছি, ভাবলাম বাইকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসি। সাবধানে আসেন, আমাদের কোনো ব্যাপার না, আপনাকে ধরে আমি দাঁড়ান। ভাই তো আমি চলাফেরা কষ্ট, ঠিক আছে, করে যাবো যখন তাহলে একটু ভক্তর ছেলের দেখাই যায়। ভক্ত পুরো কার মতো হয়েছে, একটু পুরো ভক্ত মতো। আর বসেন, এখানে বসেন। আমি খালি হাতে এসে কেমনি কি পরে দিন না এটা কিছু কিনা। এই যে দাদা দাদা কই ঘুম আসছে না? কিছুটা ভক্ত কিছুটা বই ভক্তের মতো হয়েছে, না ভক্তগুলো আমার মতো। বড় হলে কদিন পর বোঝা যাবে। ভক্তের মতো। আমার তো কাটিং লাগে ভক্তের মতো, ভক্তের সাথে একটা মিল আছে। ভক্তনের বাসায় না, কোথায় গেছে? ও কত বাজার গেছে। কুতুব বাজার। ও না, বসবো না আমি। এই যে বকফুল গাছ, বকফুল তো আছে, আছে ফুল আছে অল্প। ভক্ত ফুটতেছে না, কেবল আসতেছে। নিয়ে গেছে পাপাই গাছ এক গাছে যে ফুল ধরে মনে করেন সারা পাড়ার মানুষ খাওয়া হয়ে যায়। কটা বীজটা বুনতে হবে, আমি একবার নিয়েছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি ইসলাম বিস্তার ফুটে অদিনের রিসিকের সেই যোগ কথা। এদিকে তো সারা ওঠে না বৌদি, উঠে নেই তো, এই বিসে তো পড়ছে এই বছর। এদিকে তো চারা উঠলে আমার দিও। আমি তো জানালাম না যে আপনার কোরআন বেশি নিয়ে যেতেছি। আর একটা জিনিস আমি পাই না, ওই যে জোত গাছ আছে না, হ্যাঁ, জোত গাছেরই আমি পাই না এখন জোত আমাদের। গাছ? হ্যাঁ, এটা কি গাছ? আর ওটা তরকারির মধ্যে 2-4টা পাতা দিলে তরকারি আলাদা টেস্ট হয়। আচ্ছা আচ্ছা ওইটার দনসা পাতা আছে না, দনসা পাতার মধ্যে চিকন চিকন। আচ্ছা আচ্ছা। ওই দাদা কই? এই নে না পিপল পাতা, সুপল পাতা। না না, জোত পাতা আছে না, জোত গাছ। শোনো, তো বাবুর জন্য কি কাঁথাপত্র আছে কিছু? কাঁথা আছে না? ভাই বলতেছে যে তো অনলাইনে 10টা কাঁথা নিয়ে দেয়। আমি বলছি যে কাঁথার চাইতেই ভালোই মানে। কাঁথা আছে, বুঝে। ওই যে কুমিল্লার দিদি না, হ্যাঁ। ওগুলো আসার সময় নিয়ে এসেছিল। হ্যাঁ। 10টা বেশি নিয়ে গেছে। আবার এই যে কাকি দিছে 27টা কাঁথা আছে। তো কিছু করলি যদি একটু এই খালি বাবাটা কিছু করে দিস। হ্যাঁ, এটা ভালো না। আর কিছু হবে না। ও তো নিজের পোড়া পারলে পারলাম 6 বছর পর্যন্ত। ও ঠিক পাই, মায়ের কোল ঠিক পাই, বুঝছেন বাচ্চাটা কি। না না খিদা আছে। সবকিছু লাগছে, অনেক সুন্দর ঘুম পাচ্ছে। ওরে বাবা রে, কি হয়েছে? ও যাও তো মাকে যাও। দাদা কি ঘরে বসে থাকবা? হ্যাঁ, এখন দিদি রয়েছে সবচেয়ে বড়। দিদি নাতিও দেখছে, নাতি করে পুতিও দেখছে। হ্যাঁ।
এখন আশীর্বাদ করেন যে পুতি বিয়ে করে আর পুতির ঘরে বাহ, গড়ি দিয়ে ডানাতে দিছ, তাহলে তো হানি লাগে, এটা কুট লাগে, টাই লাগে, হ্যাঁ ডানাতে ঘড়ি সুন্দর দেখা যাও না? ওদের আমি কুকুরই পেয়েছিলাম ওইটা, বুঝছেন, কিন্তু এইটা নিয়ে এখন পেয়েছি আমারটা। এইটা মুরগির সঙ্গে ঘুরে ফিরে কিছু করে না, কিন্তু ওই সাদা কালোটা দেয় না, হ্যাঁ। এইটা মুরগি ধরে খাবে। এই তো ওই যে দেখে তো অবসর সময় যা হয় তাই আর কি, কাজ না থাকলে সেটাই করলাম। এখানে একটু বেড়াইতেছি। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।